বিতর্কিত নির্বাচনের দায় গণমাধ্যম এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের আমলে গোয়েন্দা বাহিনী দিয়ে গণমাধ্যম কর্মীদের চাপে রাখা হতো অভিযোগ করেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15 থেকে 16 বছরে সাংবাদিকতায় যে কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। আর যদি নিজস্ব কোনো মতবাদ দৃষ্টিভঙ্গি থাকে তার তো প্রতিফলন সেই জায়গা থেকে সাংবাদিকরা সুরক্ষা দরকার। সাংবাদিকরা সত্যিকার অর্থে যদি সাংবাদিকতা চর্চা করেন তাহলে সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে। গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করলো নির্বাচনগুলো বহুলাংশে প্রতিহত করা যেত। অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। তারাও মনে করেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকায় সবচেয়ে বেশি। তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, পিজিএফআই করতেন, ডিবি করতেন। আমরা এই কাজটা করছি। আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ট্রান্সলেটর অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত। বিভিন্ন অভিযোগে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার করা হয়েছে 15 জনকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ